আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সকলে আশা করি ভালো আছেন। তো আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এখন যেতে চলছি ঐতিহাসিক প্যালেস অর্থাৎ হাজারদুয়ারি। তো বন্ধুরা, আমরা এইমাত্র মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গিয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা হাজারদুয়ারি যাওয়ার জন্য রওনা দিব। তো আমরা সকলেই ইরাদা করেছি যে আমরা ঘোড়ার গাড়িতে করে হাজারদুয়ারি যাব। তাই দেখা যাক আমরা ওই পারে যেয়ে কি পাই। তো দেখো বন্ধুরা, এই আমরা লিফটে করে ওই পারে যাচ্ছি। তো লিফটে অনেক ভিড়, তাই মানুষের ঠেলাঠেলি, মানুষের ভিড়, এর মধ্যে আমাদের একটু সমস্যা হচ্ছিল যেতে। তাই বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো যে আমরা লিফটে এইমাত্র পৌঁছাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কত মানুষের কত ভিড়। প্রত্যেকটা মানুষই সবটা ইরাদা করেছে যে কোথাও না কোথাও যাবে। তাই দেখো বন্ধুরা, এই মুর্শিদাবাদের এমন একটা স্টেশন যেখানে মানুষ এসে প্রায় মানুষই যায় হাজারদুয়ারি প্যালেস বা ইমামবাড়া, অন্যান্য হাজারদুয়ারি যেসব বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো আছে ওখানে মানুষ যায় শুধু দেখার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ আমার পিছনে কতগুলো ঘোড়ার গাড়ি, অনেকগুলো ঘোড়ার গাড়ি। তো দুর্ভাগ্যবশত এটাই যে মামারা আমাদেরকে অতদূর লং ডিস্ট্যান্স, মানে মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারি অনেকটাই দূর, তাই মামারা আমাদের বন্ধুদেরকে বা আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে না, অনেক দূর। তাই বন্ধুরা সকলে দেখতে পাচ্ছ আমার পিছনে মুর্শিদাবাদের গেট। তো দেখা যাক এই গেটের ওই পারেই অনেকগুলো টোটো, যেগুলোকে আমরা টুকটুকি বলি, পাওয়া যাবে। তো আমরা ইতিমধ্যে টোটো চেপে পেরেছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি যাওয়ার জন্য। মুর্শিদাবাদ হাজারদুয়ারির দিকে আমরা রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পাশে আমার বন্ধু এবং সামনে বসে আছে চালক। দেখতে পাচ্ছ বন্ধুরা, তুমি কিন্তু খুব জোরে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ আমার সামনে হাজারদুয়ারির গেট। আমরা হাজারদুয়ারির গেট পর্যন্ত আমরা সকলে কিন্তু তোমাদেরকে নিয়ে পৌঁছে গিয়েছি। তো ফাইনালি বন্ধুরা, আমরা শেষমেশ টিকিট কেটে তোমাদের নিম্ন স্থানে, অর্থাৎ আমরা যে হাজারদুয়ারি প্যালেস তোমরা দেখতে পাচ্ছ আমার সম্মুখে, যে কত সুন্দর লাগছে এই হাজারদুয়ারি প্যালেস এবং কতজন এসেছে শুধু এই প্যালেসকে দেখার জন্য। এর মধ্যে কি আছে, কি ষড়যন্ত্র আছে, কি সবগুলি আছে, সেই রাজার সিরাজদৌল্লার কতগুলি জিনিস আছে, সেই আশ্চর্যগুলি জিনিস দেখার জন্যই এইসব মানুষের ভিড়। তো বন্ধুরা, তোমাদেরকে আবার নিয়ে অনেক শেষমেশে তোমাদেরকে আমরা চেয়েছিলাম যে ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদেরকে কোনো স্মার্ট ওয়াচ, ফোন, কোনো ক্যামেরা আমাদেরকে ভিতরে নিয়ে যেতে দেওয়া হয়নি। তা আমরা এটা সে হাজারদুয়ারি থেকে বেরিয়ে আসার গেটের সামনে বা হাজারদুয়ারি প্যালেসের ভিতর থেকে বেরিয়ে এসে আমরা এইখানের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত মানুষের ভিড়। এই 15 আগস্ট এই দিনে মানুষ এসেছে যে এই দৃশ্য দেখার জন্য। যদি কোনো নতুন জিনিস এখানে খোলা হয়, যেমন দেখতে পাচ্ছ ওই পিছনে ইমামবাড়া, এটা শুধু মহরমের সময় খোলা হয়, কিন্তু মানুষ তবুও এসেছে যদি কিছু দেখতে পায়, কিছু দৃশ্য। তো দেখো বন্ধুরা, ইমামবাড়াটা কত সুন্দর লাগছে, এখনো কত মানুষের ভিড়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার যেসব ফ্রেন্ডগুলি আছে, আমার সাথে যেসব ফ্রেন্ড বন্ধুরা এসেছে, তারা কতটা এক্সাইটেড। তাদের এক্সাইটেড, তাদের খুশি থেকে আমি নিজেও কতটা খুশি তোমরা অনুভব করতে পারবে না। দেখো বন্ধুরা, কত মানুষ এসেছে শুধু এই দৃশ্যকে দেখার জন্য। এই দেখা দাও রাসূলুল্লাহ
কাঁধে আসি গো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আমরা আজকে হাজারদুয়ারি ঘুরতে এসেছি। হাজারদুয়ারি কিছু ঘোরার কিছু মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হাজারদুয়ারি নতুন ভাবে আবার রং করেছে। মানুষের ভিড় দেখেন। এই যে দেখেন হাজারদুয়ারি গুলোতে মানুষের ভিড়। মাখতামি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি। মাখতামি পেলে সুরমা বলি, ফিরে পেতো নয়নে নূরেরি পানি বোতলে শেখা ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার নসরুদ্দিন এই একটা ছবি তুলো আমার। এখন আমরা বাইরে চলে গেলাম, আমরা বের হচ্ছি ভাই। তো আমরা এইমাত্র হাজারদুয়ারিকে ত্যাগ করে আমরা চলে যাব সেই স্থানে, অর্থাৎ মতিঝিল পার্ক। তো আমরা এসেছি একটু মজাদার স্থানে, মজাদার জায়গায় আমরা দুজন বন্ধু মিলে। তো একটু পরে তোমরা জানতে পারবে কোথায় এসেছি। দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে মতিঝিল পার্ক এর গেটের এখানে পৌঁছে গিয়েছি। তো আমার বাকি দুজন বন্ধু ওরা টিকিট কাটতে গিয়েছে, আমি যাইনি। তার কারণ এটাই যে ওখানে গেলে হয়তো আমাকে টিকিটের টাকাগুলো দিতে হতে পারে, তাই আমি সেই বাহানা করে তাদেরকে কিছু একটা বলে আমি তাদেরকে টিকিট কাটতে পাঠিয়ে দিয়েছি এবং আমি তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মতিঝিল পার্ক এর গেট এর এখানে পৌঁছে গিয়েছি এবং সকলে মিলেই একসাথে মতিঝিল গেট অতিক্রম করবো, অর্থাৎ মতিঝিল পার্কে আমরা প্রবেশ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই স্থানে পৌঁছে কতটা খুশি, কতটা এক্সাইটেড হয়েছি তোমরা হয়তো জানো না। তোমরাও যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে যে এই দৃশ্যগুলি কত সুন্দর। এটা হতে পারে একটি পার্ক, ন্যাশনাল পার্ক, তবুও এই পার্কের মধ্যে কতগুলো দৃশ্য আছে, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁধে আসি গো তোমায়, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তো বন্ধুরা আমরা এখানে শুধু ওই উদ্দেশ্য নিয়ে আসিনি, আরও আমাদের আরেকটি মেন উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা এখানে কিছু গজলের শুটিং করার জন্য এসেছি। তোমরা এখানে একটু গজলের শুটিং করব বলে আমরা সকলে ইচ্ছা করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা গজলের শুটিং করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো। বিরতি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
তো বন্ধুরা এইমাত্র আমাদের গজলের শুটিং সমাপ্তি হলো, শেষ হলো। তো আমরা তোমাদেরকে এই পার্কটি নিজে ঘুরে এবং তোমাদেরকে ঘুরে দেখাবো যে পার্কে কত রকম দৃশ্য আছে, কত রকম মনোরঞ্জন জিনিস আছে, এমনকি এমন জিনিস তোমাদেরকে দেখাবো যেটা তোমরা আগে কখনোই দেখোনি। তো সাথে থাকো, সঙ্গে থাকো। আলকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে ভাই রে ভাই, আমি কি দেখলাম বন্ধুরা, তোমরাও দেখো। আমি আগে শুনেছি এবং চোখে দেখেছি, আমরা আসলাম ট্রেনে, যে ট্রেন কোনোদিন আমি দেখিনি যে মাটির উপরে চলে। বন্ধুরা দেখো যে ট্রেন কতগুলি বগি তবু মাটির উপরে চলে বেড়াচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অবিকাল যেভাবে নবাবেদের যুগে, সে নবাবের কালে সেনাবাহিনীর দল থাকতো, সেই মূর্তির ন্যায় এখনো সেটাকে স্থায়িত্ব করে রাখা হয়েছে। তো বন্ধুরা তোমরা কি জানো এখানে সেই মতিঝিল পার্কে নবাবের খালার বাড়ি বা খালার এখানে বসবাস করতো ঘোষেটা বেগম। তো বন্ধুরা তোমরা দেখতে পাবে যে তারা কি করে আড্ডা দিত বা কি করে তারা চায়ের আড্ডা দিত। এটা মনোরঞ্জন দৃশ্য। সেই নবাবের খালা ঘোষেটা বেগম এখানে বসে চা কফি খেত এবং তাদের বন্ধুদের সঙ্গে বা তাদের ফ্যামিলির সঙ্গে তারা এখানে সময় কাটাতো। অবশেষে আমাদের গজলের শুটিং এবং ব্লগ তোমাদেরকে দেশের মনোরম দৃশ্যগুলি দেখানোর জন্য আমরা এত দূর আমরা এসেছিলাম ভ্রমণ করে। তো আজকে আমাদের এখানেই ব্লগ শেষ। তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে আমাদের ব্লগটি কেমন ছিল, এই মনোরম দৃশ্যটি কেমন লেগেছে। তোমরা সকলেই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা এখান থেকে আমাদের ব্লগ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।